আসসালামু আলাইকুম। আমরা বাগানের ঘরের উপরে বসে আছি। এখানে ঘরটা হলো বাঁশের খুঁটি দিয়ে, আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে বিছানা, এখানে আমরা রেস্ট করি, আর এখানে বাগানটা আমরা দেখি। এখন ভিডিও করার কারণ হচ্ছে, দেখেন প্রচুর আকাশে মেঘ লাগছে। এখন আমরা একটু ভয় পাচ্ছি, যেহেতু বাঁশের খুঁটি, উঁচা ঘর, বাগানের উপরে, একটু ভয় ভীতি আছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বৃষ্টির মুহূর্ত, বৈশাখ মাস, অনেকদিন পর বৃষ্টি আসতেছে। চাই খুব ভালোভাবে বৃষ্টি নামুক, ঝড় বাতাস না হোক। পেয়ারা বাগানের অবস্থা খুবই সুন্দর, ভালো। চারদিকে কালো হয়ে আসতেছে, পাখিগুলি যার যার জায়গায়, যার যার অবস্থানে চলে যাওয়ার চেষ্টা করতেছে। চালের উপর দিয়ে এদিকের অবস্থা দেখাই। এই এই ঝাপটা পড়ে যাবে, কিন্তু উড়ে যাবে। ঝাপটা আটকাও শামিম, এই যে ঝাপটা আটকাও ভালো করে, টাইট করে। ঝড় শুরু হয়ে গেছে। আমি তোমার ভয় করছি। আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে দেখুন, সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু প্রত্যেক দিনের মতোই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই যে এই মুহূর্তে ঢাকা থেকে শুরু করে একেবারে সিলেট বিভাগ পর্যন্ত এবং বরিশাল বিভাগ থেকে শুরু করে ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত এই কালবৈশাখীর মেঘটি অবস্থান করছে। নতুনভাবে বিভিন্ন অঞ্চলে কিন্তু আজ রাতের মধ্যে মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতার দিক দিয়ে। তো নতুন মেঘ যদি তৈরি হয়, যে সমস্ত অঞ্চলগুলোতে এখনো বৃষ্টিপাত হয়নি, পরবর্তী সময় কিন্তু সেই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া এই মুহূর্তে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা এখন পাবনাতে অবস্থান করতেছি। বৃষ্টিপাত হয়নি, আমরা এমনটাই কিন্তু তথ্য পেয়েছি। এছাড়াও রাডার থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখনো হয়নি। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিন্তু নতুনভাবে আবারও যে মেঘ রয়েছে, এটি কিন্তু শক্তি বাড়াতে পারে। রাজশাহী বিভাগেরও বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ রাতের মধ্যে রংপুর বিভাগের উত্তরের অঞ্চলের দিকে লালমনিরহাট, পঞ্চগড়, এই অঞ্চলগুলোতে নতুন মেঘ তৈরি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ ফোঁটা পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির। আলহামদুলিল্লাহ, বৃষ্টি হোক, ঝড় যেন না হয়। বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় একটু তো হবেই। টিনের শব্দে অনেক সুন্দর লাগছে, বৃষ্টির শব্দে। এটা হলো বক্স, গান শোনার বক্স। খুবই সুন্দর দৃশ্য, ভালো লাগছে বৃষ্টিতে।
এখান থেকে খুবই সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। কোথায় থেকে দেখতেছি আমি রুমের ভিতরে বসে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে।